পার্ট 1-এ সন্তান জন্ম দেওয়ার জন্য এক তরুণী চোরকে ফাঁদে ফেলেছিল অন্ধ বৃদ্ধ সৈনিক। কিন্তু ভাগ্যের খেলা, ঠিক সেই বৃদ্ধের $1 মিলিয়ন চুরি করার জন্য লিসা আর তার সঙ্গীরা ঢুকে পড়ে তার বাড়িতে। কিন্তু সহজ চুরি ভেবেই যে তারা প্রবেশ করেছিল, সেটাই হয়ে গেল তাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। প্রথমেই এক সঙ্গীকে নির্মমভাবে হত্যা করে বৃদ্ধ, আর বাকি দুজনকে ফাঁদে ফেলে আটকে ফেলে। এবার বেসমেন্টে নেমে লিসা জানতে চলেছে সেই ভয়ঙ্কর গোপন রহস্য, যেটা তার জীবনকে বদলে দেবে চিরতরে। পার্ট 2-তে আমরা দেখতে পাই লিসা আর নিক ভুল করে এক গোপন ঘরে ঢুকে পড়ে আর জানতে পারে অন্ধ বৃদ্ধের ভয়ঙ্কর গোপন রহস্য। বাড়ির মালিক তার বেসমেন্টে এক গর্ভবতী মহিলাকে আটকে রেখেছে। তখনই তারা বুঝতে পারে তারা এক ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়েছে। প্রথমে নিক ভেবেছিল সব উপেক্ষা করে টাকা নিয়ে পালিয়ে যাবে, কিন্তু লিসা তখন মেয়েটিকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে। সে গর্ভবতী মহিলাকেও সাথে নিয়ে পালাতে চায়। তিনজন কোনোরকমে দরজার কাছে এসে পৌঁছেতেই তারা সরাসরি অন্ধ বৃদ্ধের মুখোমুখি হয়। যদিও লিসা আর নিক গুলি থেকে বেঁচে যায়, কিন্তু গর্ভবতী মহিলাটি গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বাকি দুজন শুধু পাগলের মতো দৌড়াতে থাকে। বৃদ্ধ যখন বুঝতে পারে মহিলাটি মারা গেছে, তখন সে প্রচণ্ড আঘাত পায়, কারণ আর মাত্র 1 মাস পরেই তার সন্তান পৃথিবীর আলো দেখত। কিন্তু এখন তার সন্তান গর্ভেই মারা গেছে। শোকে পাথর হয়ে বৃদ্ধ প্রতিজ্ঞা করে চোরদের এই কাজের জন্য চরম মূল্য দিতে হবে। সে বাড়ির সব দরজা জানালা বন্ধ করে দেয় এবং ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়। বেসমেন্ট সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায়, আর লিসা আর নিক দিশাহারা হয়ে এদিক ওদের ছোটাছুটি করে। বৃদ্ধ তার অসাধারণ শ্রবণ শক্তির জোরে তাদের পিছু নেয়। সৌভাগ্যবশত তারা একটা খোলা দরজা দেখতে পায় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পিছনে তাকাতেই তারা দেখে বৃদ্ধের হিংস্র কুকুরটি তাদের দিকে তাকিয়ে আছে। দুজন দ্রুত দোতলায় পালায় এবং একটি ঘরে ঢুকে লুকিয়ে পড়ে। তারা প্রথমে জানালা দিয়ে পালানোর কথা ভাবে, কিন্তু দেখে সব জানালা শক্ত করে বন্ধ। তারা কিছু বোঝার আগেই পিছু ধাওয়া করা অন্ধ বৃদ্ধ দরজা ভাঙতে শুরু করে। নিরুপায় হয়ে নিক লিসাকে ভেন্টিলেশন পাইপ দিয়ে পালাতে বলে আর নিজে দরজা ধরে রাখার চেষ্টা করে। কিন্তু নিক বৃদ্ধের শক্তিকে কম অনুমান করেছিল। দরজা সামান্য খুলতেই কুকুরটি ভেতরে ঢুকে পড়ে এবং নিককে ধাক্কা দিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। ভাগ্যক্রমে নিক সামান্য আঘাত পায়, কিন্তু সে কিছু বোঝার আগেই বৃদ্ধ তাকে লক্ষ্য করে গুলি চালায়। নিকের ভাগ্য ভালো, গুলি তাকে লাগেনি, কিন্তু কাঁচ ভেঙে সে নিচে পড়ে যায়। এখন বিশ্রাম নেওয়ার সময় ছিল না, তাদের দ্রুত এই জায়গা থেকে পালাতে হবে। কিন্তু সে উঠে দাঁড়াতেই অন্ধবৃদ্ধ তাকে অনুসরণ করে। নিক দৌড়ে একটি ঘরে লুকিয়ে পড়ে, যেখানে তার সঙ্গীর মৃতদেহ আগেই বৃদ্ধ রেখেছিল। যখন বৃদ্ধ তাকে খুঁজছিল, নিক ভয়ে মুখ চেপে ধরা নিঃশ্বাস বন্ধ করে রাখে। হঠাৎ তার চোখ পড়ে দেওয়ালের হাতুড়ির ওপর। সে পাল্টা আঘাত করার সিদ্ধান্ত নেয়। বৃদ্ধ কাছে আসতে সে আঘাত করে, কিন্তু সে বৃদ্ধের লড়াইয়ের ক্ষমতাকে কম অনুমান করেছিল। মুহূর্তের মধ্যে বৃদ্ধ তাকে মাটিতে ফেলে দেয়। যারা তার টাকা চুরি করতে এসেছে তাদের প্রতি বৃদ্ধের কোনো দয়া ছিল না। সে একটি বড় কাঁচি তুলে নিকের দিকে আঘাত করে, কিন্তু সে নিককে আঘাত করেনি, অন্য একটি চোরের মৃতদেহকে আঘাত করে। এদিকে লিসা পাইপ বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছিল। যখন সে প্রায় পালানোর মুখে, তখনই একটি বড় হাত তাকে নিচে টেনে ধরে। এরপর সে লিসাকে নির্দয়ভাবে মারধর করে, কিন্তু মেরে ফেলেনি। লিসা জ্ঞান ফিরে পেয়ে দেখে অন্ধ বৃদ্ধ দূরে বসে আছে, পাশে মৃত গর্ভবতী মহিলাটির দেহ। তখনই বৃদ্ধ তার আসল পরিকল্পনা প্রকাশ করে। মৃত গর্ভবতী মহিলাটি ছিল সেই ধনী যুবক যে তার মেয়েকে গাড়ি চাপা দিয়েছিল। বৃদ্ধ যদিও ক্ষতিপূরণের টাকা গ্রহণ করেছিল, কিন্তু তার কাছে তা যথেষ্ট ছিল না, কারণ সে তার একমাত্র মেয়েকে হারিয়েছিল। তাই সে সেই ড্রাইভারকে বাড়িতে বন্দি করে রেখেছিল, যাতে সে তার জন্য একটি সন্তান জন্ম দেয়। কিন্তু সন্তান জন্ম নেওয়ার 1 মাস আগেই এমন ঘটনা ঘটল, বৃদ্ধ সবকিছুর জন্য লিসাকে দায়ী করে। প্রায়শ্চিত্ত হিসেবে বৃদ্ধ লিসাকে সেই মৃত গর্ভবতী মহিলার দায়িত্ব নিতে বলে, অর্থাৎ তার জন্য একটি সন্তান জন্ম দিতে বলে। এরপর সে দেরি না করে লিসার প্যান্ট কাঁচি দিয়ে কেটে ফেলে। তারপর সে 1 বোতল হাই প্রোটিন নিয়ে আসে নারীকে ব্যবহার করে সন্তান ধারণের জন্য। লিসা তখন চূড়ান্ত হতাশায় ডুবে যায়। সে যতই প্রতিরোধের চেষ্টা করুক না কেন, বৃদ্ধ দ্রুত তাকে নিয়ন্ত্রণ করে ফেলে। লিসা যখন গভীর হতাশায় নিমজ্জিত, তখনই হঠাৎ তার মুখে কিছু ছিটে আসে। আসলে তার সঙ্গী নিক সময়মতো এসে পৌঁছে তাকে বাঁচিয়ে দিয়েছে। এরপর নিক দ্রুত লিসাকে মুক্ত করে এবং বৃদ্ধের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। লিসা তখন তার ভেতরের রাগ আর ধরে রাখতে পারে না। সে অন্ধ বৃদ্ধকে এলোপাথারি ঘুষি মারতে শুরু করে এবং শেষ পর্যন্ত সেই হাই প্রোটিনের শিশিটি জোর করে বৃদ্ধের মুখে ঢুকিয়ে দেয়। ভেতরের সব রাগ মিটে গেলে তারা $2 মিলিয়ন নিয়ে পালিয়ে যায়, বৃদ্ধকে বেসমেন্টে ফেলে রেখে। কিন্তু নিক কোনোমতে দরজা খুলতেই হঠাৎ একটি গুলি এসে তাকে বিদ্ধ করে। বৃদ্ধ হ্যান্ডকাফ খুলে তাদের পিছু নিয়েছিল। অগতপাকে লিসা প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে, কিন্তু দৌড়াতে দৌড়াতে সে দেখে বৃদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে রাগে বৃদ্ধকে ব্যঙ্গ করতে শুরু করে। ভেবেছিল বৃদ্ধ তাকে আর ধরতে পারবে না, কিন্তু পর মুহূর্তেই বৃদ্ধের কুকুর তাকে ধাওয়া করে। নিজের জীবন বাঁচাতে লিসা পাগলের মতো দৌড়ায়, কিন্তু 2 পায়ে সে 4 পায়ের প্রাণীর সাথে পেরে ওঠে না। ঠিক সময় মতো লিসা নিজের গাড়িতে ঢুকে পড়ে, কিন্তু সে খেয়াল করে
তার $1,000,000 ব্যাগটি বাইরে পড়ে আছে। লিজা হতাশ হয়ে পড়ে। সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই টাকা জোগাড় করেছে, কিছুতেই তা ছাড়তে পারবে না। কিন্তু কুকুরটি তখনও বাইরে পাহারা দিচ্ছিল। লিজা একটি বুদ্ধি আঁটে। সে একটি দড়ি দিয়ে গাড়ির পেছনের ডিকি বেঁধে দেয়। তারপর ডিকি খুলে কুকুরকে ভেতরে ঢোকার জন্য প্রলুব্ধ করে। কুকুরটি ভেতরে ঢোকার সাথে সাথেই সে ডিকি বন্ধ করে দেয়। তারপর দ্রুত গাড়ির দরজা খুলে বাইরে চলে আসে। সে ভেবেছিল বিপদ কেটে গেছে, কিন্তু তখনই বৃদ্ধ হঠাৎ তার পেছনে এসে তাকে ধরে ফেলে। বৃদ্ধ লিজাকে এক ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। লিজাকে আবার বৃদ্ধ ধরে নিয়ে যায়। লিজা তখন পুরোপুরি হতাশ। সে ভাবে এবার আর বাঁচার কোনো পথ নেই, কিন্তু পেছনে তাকাতেই সে দেয়ালে একটি অ্যালার্ম ঘড়ি দেখতে পায়। তখনই তার মনে প্রতিরোধের একটি উপায় আসে। সে অ্যালার্ম বাজিয়ে দেয়। তীব্র অ্যালার্মের শব্দে বৃদ্ধের কানে প্রচন্ড ব্যথা হয়। সে লিজার অবস্থান বুঝতে পারে না। লিজা এই সুযোগে পাল্টা আঘাত করে, বৃদ্ধকে এলোপাথারি মারতে থাকে। শেষ পর্যন্ত বৃদ্ধ মার খেয়ে বেসমেন্টে পড়ে যায়। মেঝেতে নিথর বৃদ্ধকে দেখে লিজা প্রচন্ড ক্লান্ত শরীরে $1,000,000 নিয়ে পুলিশের আসার ঠিক আগেই সেই জায়গা থেকে পালিয়ে যায়। শেষ পর্যন্ত লিজা এই কঠিনভাবে পাওয়া ধনসম্পদ ব্যবহার করে সমাজে তার অবস্থান পরিবর্তন করে এবং জীবনে সফল হয়। আর এখানেই এই ভিডিওর গল্প শেষ হয়।